জাতীয় নির্বাচনের মাধ্যমে চলমান রাজনৈতিক অস্থিরতা বন্ধ ও সংকট কমতে পারে বলে মনে করে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এজন্য প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আগামী 5 আগস্ট জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে দলগুলোর নেতারা। এনসিপির প্রতি নজিরবিহীন সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলেও মনে করেন তারা। বলেন, দায়িত্বশীল আচরণ না করায় সরকারের গ্রহণযোগ্যতা কমে গেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, মত পার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলের ঐক্যকে আরো দৃশ্যমান করা দরকার। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দিনে 13টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 3টায় শুরু হয়ে বৈঠকটি চলে 1.5 ঘণ্টা। বৈঠকে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত ও সচিবালয় হামলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে জানানো হয়। এছাড়া সংকট ছাড়া অন্যান্য সময়ে রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব না দেয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন নেতারা। এখন পর্যন্ত এই সরকার কাউকে বহিষ্কার করেছে, কোনো উপদেষ্টার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে সে ধরনের কোনো ব্যাপার নাই। যখনই ঘেরাও হয়, যখনই সচিবালয় ঘেরাও হয় বা যমুনা ঘেরাও হয়, তখনই শুধুমাত্র সরকার নড়ে চড়ে বসে। চলমান সংকট নিরসনে বৈঠক থেকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার পরামর্শ আসে। সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন 5 আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। একটি সুষ্ঠু নির্বাচন যখন সামনে এগিয়ে আসবে, তখন পতিত স্বৈরাচারের পক্ষ থেকে নানা রকম উস্কানিমূলক আচরণ করা হবে। সেগুলো যদি এখন থেকে শক্ত হাতে দমন না করেন, তাহলে আমাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন জাতি উপহার পাবে, এটা আমরা বিশ্বাস করি না। এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে বিপুল অর্থে রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়া নিয়ে বৈঠকে প্রশ্ন তোলে বিভিন্ন দল। এই এনসিপি যেখানেই মিটিং করতে যায়, মিলিটারি প্রহরা, র্যাবের প্রহরায় সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য সুযোগ পাচ্ছে। বিশেষ কোনো দল, কোনো মতাদর্শ অংশকে মদদ যোগানোটা সরকারের কাজ না। এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর অনেকের সুযোগ কাজে লাগাতে তৎপর রয়েছে পরাজিত শক্তি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।